আসসালামু আলাইকুম। আমার আজকের ব্লগে আপনাদের স্বাগতম। আমার আজকের ব্লগে থাকবে আমাদের নোয়াখালীর ঐতিহ্যবাহী পিঠা খোলাজালি পিঠা। তার জন্য এখন আমি আতপ চালের গুঁড়ো নিয়ে নিলাম। আর চুলায় বসিয়ে দিলাম গরম পানি। এই খোলাজালি পিঠা বানানোর জন্য অবশ্যই গরম পানির দরকার। আর নিয়ে নিলাম ২ টা ডিম। আমি আতপ চালের গুঁড়ো বেশি নিই নাই, এজন্য মাত্র ২ টা ডিম নিছি। কারণ আমি অল্প কয়টা পিঠা বানাবো। আর এই দেখুন আমার পানিগুলা না গরম হয়ে গেছে। এখন আমি এই পানিগুলো দিয়ে আর আতপ চালের গুঁড়োগুলো দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিব। আর এই দেখুন গরম পানি আর আতপ চালের গুঁড়ো দিয়ে আর ২ টা ডিম দিয়ে আমি সুন্দর মসৃণ একটা ব্যাটার তৈরি করে নিলাম। আর চুলায় এখন একটা মাটির সরা বসিয়ে নিলাম। সরাটা গরম হলে আমি এর মধ্যে ২ চামচ ব্যাটার দিয়ে দেব। ২ চামচ বেটার দেওয়ার পরে দেখুন আমি মাটির খোলা বা সরা যেটাই বলেন এর মধ্যে ২ চামচ বেটার দিয়ে চারদিকে ভালোভাবে ঘুরিয়ে নিচ্ছি খোলা জালি পিঠা বানানোর জন্য। আর এই দেখুন ঘুরাতে ঘুরাতে আমার পিঠার মধ্যে অসংখ্য ছোট ছোট জালি বা ছিদ্র যেটাই বলুন হইছে। আর দেখতে জিনিসটা কিন্তু অনেক বেশি ভালো লাগছে। এখন আমি ঢাকনা দিয়ে রাখবো ২ মিনিটের জন্য। এদিকে দেখুন আমার ১ম ফিটা রেডি হয়ে গেছে। আর ১ম ফিটা রেডি হওয়ার সাথে সাথে কি ঘটনা ঘটলো সেটাও আপনারা দেখতে পারবেন। যখন আমি সরা থেকে পিঠাটা উঠাইতে গেলাম তখন দেখলাম যে সরার একটা কোনা ভেঙে পড়ে গেছে। আসলে এটা আগে থেকে অনেক ফাটা ছিল, এইজন্য যখন আমি পিঠা উঠাইতে গেছি তখন এর একটুখানি ভেঙে পড়ে গেছে। আর এই পিঠাটা দেখুন এখানে অনেকগুলা ছোট ছোট ছিদ্র বা জালি হয়েছে। দেখতে পিঠাটা অনেক বেশি ভালো লাগতেছে। আর এই পিঠা কিন্তু একদম নরম তুনতুনে হয়েছে। আর খেতে তো এটা অনেক দুর্দান্ত স্বাদ। আর এই দেখুন এভাবে একটা একটা করে আমি এই ভাঙা সরার মধ্যে বাকি সবগুলো পিঠা বানানো কমপ্লিট করব। ১ম পিঠাটা দেখুন দেখতে এত বেশি সুন্দর হয়েছে কি বলবো। এত জালি এরকম জালিযুক্ত পিঠা খেতে সত্যি অনেক বেশি ভালো লাগে। তো একে একে সবগুলো পিঠা আমি এভাবে বানিয়ে নিব। সবাই দেখতে থাকুন। আর ভিডিওর এ পর্যায়ে আসে এখনো পর্যন্ত যারা একটা লাইক দেন না তাদের বলতেছি প্লিজ একটা করে লাইক করে দেন। আপনার একটা লাইক আমার ভিডিওটা অনেকজনের কাছে পৌঁছাতে সাহায্য করবে, তাই প্লিজ একটা করে লাইক করে দেন।